জীবনের ফার্স্ট টাইম এত মাংস রান্নাম, আর এই মাংস রাঁধতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে দেখুন। কেননা আমি কখনো এত মাংস একসাথে রান্না করি নাই, তাই বারবার আমার ভুল হয়ে গেছে। আসলে একটা ইয়ার মধ্যে পড়ে গেছি, কেননা বিয়ের আগে সবসময় আমার মা রান্না করেছে, তখনও আরও এর চেয়ে বেশি মাংস রান্না করতো। তখন তো আর আমি কখনো রান্না করি নাই, তাই এগুলোর আন্দাজও করতে পারি না। তো এই ফার্স্ট টাইম বিয়ের পরে শাশুড়ি রান্না করতো, আর এই ফার্স্ট টাইম রান্না করলাম আমি। তো আমি ফার্স্টেই সবগুলো মশলা একসাথে রেডি করে নিয়েছি, যা যা লাগবে আজকের যা করেছি। তো প্রথমে কিন্তু আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, আর এটা হচ্ছে দুপুর টাইমে রান্না করার জন্য মাংস দিয়েছি কিছু। তো সেটা এক পাতিলে বসাইছি। অবশ্যই আমার নতুন সংসার, তাই হয়তো বুঝতে আমার একটু সমস্যা হয়েছে। আর পাতিলাগুলো এখনও আমি ওই রকমভাবে বড় পাতিলা হয়নি। দেখা গেছে আমি একটার মধ্যে বসাইছি, তো ওটা ছোট হয়ে গেছে, এখন আবার ঢেলে নিতে হয়েছে আরেকটার মধ্যে, আর একটু বড় সাইজের পাতিলার মধ্যে ঢেলে নিতে হয়েছে। তো এটা ছিল দুপুরে খাবারের জন্য মাংস দিয়েছে, যেটা ওটা রান্না করেছি কিছুটা। অ্যাকচুয়ালি এখানে প্রায় 3 কেজির উপরেই মাংস আছে। তো এটা রান্না করলাম দুপুরের দিকে। এরপরে যখন ফুল মাংস আনা হয়েছে তখন আবার রান্না করেছি। তো আমি আজ কতটুকু মাংস রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আজকে সারাদিন কি করলেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের দিন অবশ্যই শেষ হয়ে গেল, সারাদিন চলে গেছে। সারাদিন পরে এখন সবাই নিশ্চয়ই ফ্রি। আমি এখনও কাজ করতেছি, বাট আমার মাংসটা একটু লেট হয়েছে আসতে, এখনও কাজ শেষ হয় নাই পুরোপুরিভাবে। তো ভাবলাম ভিডিওটা দিয়ে নেই, ছেড়ে তারপরে বাকি কাজ করব। তো এখানে তো আমি কিছু মাংস বসিয়ে রান্না করে নিচ্ছি। এটা পাতিলা মাংস রান্না করেছি, কলিজা রান্না করেছি 1 পাতি, আর মাংস রান্না করেছি 2 পাতি, এই আর কি। প্রায় আজকে রান্না করেছি 16-17 কেজির মতো রান্না করা হয়েছে আমার, সব মিলিয়ে আর কি। তো সব মিলিয়ে
যদিও যা রান্না করেছি তাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এইখানে কলিজা রান্না করেছি, এটা হচ্ছে কলিজা। তো কলিজা বসাইতে গিয়েও আমি সেই ছোট পাতিলাতে বসাইছি। তো এই কলিজা আবার ঢালতে হয়েছে আমার বড় পাতিলায়। এটা দেখা যায় অনেক মানে ছোট পাতিলা হয়ে গেছে। সো এই যে এখন কিন্তু আমি এই কলিজাটা আমার এখন দেখা যায় এটার মধ্যে নাড়া দিতে একটু সমস্যা হচ্ছে, আবার বড় পাতিলায় ঢালতে হবে। এ হয়েছে আমার অবস্থা আজকে। মানে আমি আসলে কি কখনো এত মাংস একসাথে রান্না করি নাই, বাট বুঝতে আমার একটু সমস্যা হয়েছে। বাট আমি মনে করেছিলাম ওগুলো নিবে আটবে। তো বিয়ের আগে তো সবসময় মা রান্না করতো, এর থেকে বেশি অনেক রান্না করতো। আমার মাকে দেখতাম প্রচুর মাংস রান্না করতে হতো, আমার মা অনেক মাংস রান্না করতে হতো ঈদের সময়। তো ছোটোবেলা থেকেই দেখতাম, আমার চাচা ছিল চেয়ারম্যান, তো ওনার সাথে প্রচুর মানুষ আসতো। তো চাচা তো বাড়িতে থাকতো না, আমরা তো বাড়িতে থাকতাম, তো এই কারণে চাচার সাথে যে মানুষ আসতো ওদেরকে খাওয়াতে হতো। তো অনেক মাংস রান্না করতে হতো, বিশাল বড় বড় পাতিলে রান্না করতে হতো। তো অনেক বড় বড় পাতিলে রান্না করতো আমার মা, তখন দেখতাম। কিন্তু কখনো তো রান্না করিনি এইভাবে মাংস আমি। আর বিয়ের পরে আমার শাশুড়িও রান্না করতো, দেখতাম এই বড় বড় পাতিলে। আমার শাশুড়ি এখনও রান্না করে। তো আমি আমার শাশুড়ির কাছ থেকে আলাদা হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমি এত মাংস রান্না করতেছি, কারণ আমাকে আমার শাশুড়ি কখনোই মাংস রান্না করতে দেয় নাই। বিয়ের পরেও আমার শাশুড়ি আমাকে কখনোই মাংস রান্না করতে দেয় নাই, সে নিজেই রান্না করতো। কারণ সে খুবই স্ট্রং একটা মানুষ, খুবই অনেক কাজ করতে পারে, খুবই স্ট্রং। মানে কি বলবো, আমার সারাদিন কাজ করলেও মানে উনি ক্লান্ত হয় না। আমরা একটু কাজ করলে মনে হয় অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু উনি সারাক্ষণ কাজ করলেও মনে হয় না ক্লান্ত হয় না। দেখি সারাক্ষণই কাজ করতে পারে। তো এই জন্য উনি ছেলের বউয়ের কখনোই কদর বুঝে না, কারণ নিজে কাজ করে খেতে পারে, নিজে কখনো ছেলের বউয়ের কাজ পছন্দ করে না, বাট নিজেই সব পারে। তো এই যে এখানেও মাংস বসাইলাম, তো এখানেও পাতিল পুরোই ভরে একদম একাকার হয়ে গেছে। অবশ্যই নতুন সংসার তো সেরকম আমি এখনও সব কিছু কেনা হয় নাই, তো আস্তে আস্তে কিনবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, তাহলে একটা করে লাইক দিয়ে দেবেন। আর ভিডিও আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ঈদ মোবারক। সবার কেমন ঈদ কেটেছে আমাকে কমেন্টে জানাবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।